হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো ভাই অনেকদিন পরে ব্লগ ভিডিও বানাইতেছি, হয়তো কথাবার্তায় কোনোখানে ভুল হবার পারে, তো ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন হলো ভাই বিকাল 4:30 বাজে। তো আমি এবার হাঁটতে হাঁটতে বাড়ির থেকে আসলাম একটু খেতে। আঙ্গেরে বাড়ির পশ্চিম পাশে যে একটা খাল আছে, এই যে খালটা যেটা দেখতেছেন, এই খালেরই টানে আঙ্গের একটু ক্ষেত আছে, ধরেন যে 1 পুয়ার মতন ক্ষেত আছে। তো ওই ক্ষেতের মধ্যে আজ মানে যে অনেকদিন আগে মধ্যে 15-20 দিন রান্না হইলো। 15-20 দিন আগে মূলা বুনিয়ে থেকে গেছি, আরও ধনিয়া, আর ওই যে ফেসারি কালাই যে আছে না, ওই ফেসারি কালাই বুনছি। তো আমি আর মধ্যে আর দেখপানি গাইছি নাই কে, মা আসছিল, মা এসে একদিন দেখাতে গেছে, তারপরে আর আসা হয় নাই কে। তো ভাবলাম যে আজকে বিকেলবেলা করে যাইয়া খেতটু দেখে আসি, আর আপনাদেরকে একটু দেখাই এখানকার জায়গার পরিবেশ গেলা কীরকম। তো বর্তমান বিকেলবেলার পরিবেশ তো ভাই অনেক সুন্দর। এই যে দেখেন সরিষা ক্ষেতগুনা দেখেন ভাই, কত সুন্দর দেখা গেতেছে, একদম এক মাপের ফুল ফুটছে, একদম অনেক সুন্দর দেখা গেতেছে। কিন্তু দেখেন দেখেন এই দেখেন, তো এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো খাল, আঙ্গের ক্ষেতটা এই যেখানে। তো এই যে না জমি দেখতেছেন, এই না জমির মধ্যে কিন্তু সব ধান গাড়ে, ইরি ধান যে আছে, তো সব ইরি ধান গাড়ে। আর এই যে খাল যে দেখতেছেন, খালের মধ্যে সব মানে যে বেসন ফেলাইছে মানুষে, ইরি ধান গাড়বো, তো ইরি ধান গাড়ার জন্য মানে যে বেসন ফেলাইছে। আর খালটা যে দেখতেছেন, খালের মধ্যেও কিন্তু মানুষের ধান গাড়ে। এই যে জমি ভাড়াইছে, এই জমিগুলো আমাদের আর কয়দিন পরে ধান গাড়বো। তো এই যে দেখেন ডেউ পারে আঙ্গেরে খেতেই খেতাইছি। তো আমি তো লং প্যান্ট পরে আসছি, এই যে লং প্যান্টের মধ্যে সরিষার যে না ফুল আছে, ফুলের মানে যে কালারগুলা লং প্যান্টের মধ্যে ভরতেছে, লং প্যান্ট একদম লেতরা হয়ে গেল। তো যাক, সমস্যা নাই। এই যে ক্ষেতটু কাজে দেখতেছেন, তো এটা হলো আঙ্গের ক্ষেত। তো এই বাবা, মূলা না দেখি অনেক হয়েছে, অনেক সুন্দর মূলা হয়েছে। আর ওই সামনে যে ডোবরাটা দেখতেছেন, ওইটার মধ্যে বুনছি ফেসারি। তো ফেসারির শাক খাওয়া নিয়ে বোনা হয়েছে। আর এই ডোবরাটার মধ্যে বুনছি মূলা। তো এই যে মানুষের দেখেন, এই যে মানুষের ক্ষেত্রে সরিষা বুনছে, তো এই যে আঙ্গের ক্ষেত্রে ছিটে আইসে আঙ্গের ক্ষেতের মধ্যে সরিষা হয়েছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর মূলা হয়েছে, এই যে দেখেন এই যে। আর এই যে ধনিয়াগুলা দেখতেছেন, এই যে ধনিয়া, তো ধনিয়া মোটামুটি মাশাআল্লাহ অনেক হয়েছে। আর এই যে মটর বুনছিলাম, এই যে ডাবরি, তো ডাবরি গাছও ভালোই হয়েছে এই যে। তো অনেক সুন্দর কিন্তু মূলার আবাদ হয়েছে এখানে। আর ওই যে ওই পাশে যাই, একটু নাম যাই, দেখেন এই যে মূলা কিন্তু ভালোই বড় বড় হয়েছে। এই যে দেখেন না, এই যে মূলা এই যে ভালোই বড় বড় হয়েছে। এই যে এইটুক জায়গা মধ্যে আরো বেশি মূলা হয়েছে। তো মূলার আবাদ তো তাও যাই ভালোই হয়েছে। আর ফেসারি কালাই কীরকম হয়েছে, তো এই যে দেখেন ফেসারি কালাই তো দিশা পাওয়া গেতাইছে না, তার কারণ ঘাস আর ফেসারি কালাই একদম সেম একরকম, মানে যে দিশাই পাওয়া গেতেছে না কোনটা ফেসারি কোনটা ঘাস। এই যে মূলত এটা পান ফেসারি, আর এই যে বাদ বাকি যেগুলো আছে না হচ্ছে ঘাস। তো দেখেন এই যে মানে যে এই যে আশপাশে যেগুলো বাড়ি আছে, তো বাড়িগুলার ছাগল বেড়া যা আছে সব কিছু হয়েছে ছাইড়ে দেওয়া না। ছাইড়ে দেওয়ার কারণে মানে যে সরষের ক্ষেত্রে আল দিয়ে আসে আমাদের এখানে যে ফেসারি বুনছি, এনে মানে যে খাওয়া জায়গা, মানে যে ফেসারি তো একদম ঘাসের মতন, তো ছাগল বেড়ার খাতে একটু সুবিধা হয়। তো আইসে মানে যে মোটা করে খাতে গেছে, ওই যে কতগুলো ডোগা নাইকে খাইছে ছাগলে। তো ফেসারি কালার আশাবাদ। আর মূলা যে আছে, তো মূলাটি মানে জাঙ্গির উপকারে আসবো, সবজি টবজি রান্ধে খাওয়া যাবো। এই যে একটা ধলা মূলার গাছ নাকি না, এটা লাল মূলা। তো এই গাছটার সিস্টেমটা কিন্তু অন্য, দেখেন পাতাগুলা দেখেন অন্য টাইপের পাতা, এই যে। আর এইগুলার পাতা দেখেন এই যে অন্য টাইপের, এই যে কিবা পাতা। তো তাও যাই, মাশাআল্লাহ মূলা ভালোই হয়েছে। তো এতটুক জায়গায় যে মূলা আছে, তো এই মূলাগুলা যদি আমরা এক বাড়িতেই খাই না, মোটামুটি ধরুন জাঙ্গের যারা সিজন পার হয়ে যাবো, গাঙ্গের মূলা টুলা কেনা নাগবো না, খালি পাতা কপি
ফুলকপি আর আলু মালু এনেই কেনা নাগবো, কিন্তু মূলা জীবনে কেনা নাগবো না। জীবনে তো না আমার যে যার সিজনে কেনা নাগবো না। তো মূলা আর একটু বড় হইলি অন্য একদিন আইসে মূলা উঠে নিয়ে যাবো। তো যখন অন্য একদিন আসি তখন একটু ভিডিও বানাবো নি আপনাকে নিয়ে। তো আপনারা দেখবেন যে মূলা একটু বড় বড় হইলেই আইসে উঠে নিয়ে যাবো। তখন আবার হাঁটতে হাঁটতে বিলের কাছাতে কাছার দিয়ে বাড়ির যামু, বাড়ির থেকে যাম ফের আবার একটু বাজারে। এই যে দেখেন মাসি কি করে বেসন ফালা থেকে দিছে, বেসন ফালাই একবারে নেট দেড়াই হেঁটে দিছে, জানি পাখিতে খাওয়া না পারে। তো ভাই আমার বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল গা। এই যে দেখেন আঙ্গের বাড়ি, এই যে আঙ্গের বাড়ি। আরও বর্তমান দেখেন যে বেলা ডুবে গেছে গা, আন্ধার হইতেছে। তো আন্ধার যে হইতেছে তবে কিন্তু পরিবেশটা দেখেন কত সুন্দর দেখা গেতেছে। তো এই যে দেখেন চারোপাশ দিয়ে খালি কুয়াশা পরে আসবার নিয়ে হয়েছে। তো ধরেন যে রাতের যখনকা 7টা-8টা বাজে যায় তখনকা কুয়াশার জন্য বাইরে বেড়ানো যায় না, মানে যে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না, লাইট মারবেন না এখান থেকে এই অল্প একটু জায়গায় দেখা যায় না, মানে যে এইরকম কুয়াশা পড়ে বর্তমান। তো ভাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি, দেখা হবো পরে কোনো ভিডিওতে। আর ভাই আমার এই আজকের যে ভিডিওটা আছে যদি আপনারা মানে যে সাপোর্ট করেন, ভালোবাসা দেন ব্লগ ভিডিওর মধ্যে, তো আগামীতে আমি ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করবো। তো একটু পাশে থাকেন আমার, আর এই ভিডিওটা লাইক করেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো আজকের পরে এটুকুই, ধন্যবাদ সবাইকে।